বন্ধুরা, আপনারা কি জানেন শিবলিঙ্গে জল বা দুধ কেন ঢালা হয়? কেন? আসুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নিন। তার আগে আপনি যদি শিবের ভক্ত হয়ে থাকেন বা যদি শিবলিঙ্গের পূজা করে থাকেন, আপনি যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কি বলছে আমাদের হিন্দু শাস্ত্র, চলুন জেনে নিই। সমুদ্র মন্থনের সময় হলাহল নামক মারাত্মক বিষ উত্থিত হয়েছিল, যেটার চারিদিকে ছড়িয়ে যাবার ও বিশ্বব্রহ্মাণ্ডের সকল জীবের জীবন বিপন্ন করার ক্ষমতা ছিল অত্যধিক। ভগবান শিব সকল দেবতাদের অনুরোধে এই মারাত্মক বিষ থেকে সবাইকে রক্ষা করার ঐশ্বরিক দায়িত্ব নেন। দায়িত্ব সম্পন্নের জন্যই তিনি সমস্ত বিষ পান করেন এবং তা কণ্ঠে সংরক্ষণ করে রেখে দেন, আর এজন্যই মহাদেবের কণ্ঠদেশ নীলবর্ণ হয়ে যায়। হলাহল বিষের বিষাক্ততা মাত্রা ছিল প্রচণ্ড রকমের বেশি, যদিও এটি ভগবান শিবের উপর কোন প্রভাব ফেলেনি, কিন্তু হলাহল বিষের তাপমাত্রা ছিল অসম্ভব বেশি। এই তাপমাত্রার প্রভাব প্রশমিত করার জন্য দেবতারা মহাদেবের জন্য গঙ্গা অভিষেক করেন, আর এই গঙ্গা অভিষেকের মাধ্যমে দেবতারা শিবকে প্রসন্ন করেছিলেন। ভগবান শিবের সেই গঙ্গা অভিষেকে শুধুমাত্র সাপ এগিয়ে এসেছিল এই ঐশ্বরিক কারণ সমর্থনের জন্য। তারা নিজেরাও বিষের কিছু অংশ পান করে ও তাদের বিষদাঁতে কিছু বিষ গ্রহণ করে। এজন্য সেদিন থেকেই কিছু সাপ বেশি বিষাক্ত হয়ে ওঠে। সমুদ্র মন্থনের সময় যে গঙ্গা অভিষেক করা হয়েছিল, শিবের উপাসকদের দ্বারা শিবলিঙ্গে জল বা দুধ ঢালার কারণ হচ্ছে শিবের প্রতি ভক্তদের ভক্তি ও ভালোবাসা প্রকাশ করার জন্য। শিবের পূজায় শিবলিঙ্গে এরকম জল বা দুধ ঢালা খুবই গুরুত্বপূর্ণ। অভিষেক ছাড়া শিবের পূজা অসম্পূর্ণ। অভিষেকের সময় এই জল বা দুধ ঢালা খুবই পবিত্র, কারণ অভিষেকের দ্বারাই শিবের প্রতি ভক্তদের গভীর অনুরক্তি প্রকাশিত হয়, আর এর মাধ্যমেই ভক্তিপরায়ণতা ফুটে ওঠে।